नमस्कार बंधुरा केमन आছেন सबाई आरो एक नतून भिडियो सबाइके अनेक स्वागत जानाई। बंधुरा आजकेर এই ভিডিওটা আমার আরও কিছুদিন আগে শেয়ার করা উচিত ছিল, অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ঘটির মধ্যে পরিষ্কার জল নিয়ে তাতে অগরু আর গোলাপ জল নিয়ে একটা সুগন্ধি জল বানিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তুলসী পাতা। যেমনটা বলছিলাম যে ভিডিওটা কিছুদিন আগের, মানে ভিডিওটা হচ্ছে নন্দ উৎসবের দিন। আর যেহেতু ঠাকুরকে ভোগে পায়েস নিবেদন করব, সেই অনুযায়ী আমি পায়েস তৈরি করে নিচ্ছি। আর একদিকে আমি গোপাল সোনাকে স্নান পাত্রে নামিয়ে নিয়েছি। আর স্নান পাত্রে তো আমি আগে দিয়েই স্বস্তিক চিহ্ন এঁকে তাতে তুলসী পাতা দিয়ে রেখেছিলাম। এবার আমি গোপাল সোনাকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। স্নান অভিষেক করানোর সময় ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই বলেই আমি স্নান অভিষেক করাই। সুগন্ধি জল দিয়ে স্নান অভিষেক হয়ে গেলে আমি পুষ্প অভিষেক করিয়ে নেব। একইভাবে আমি ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই বলে পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি। গোপাল সোনার স্নান অভিষেক হয়ে গেছে। এবারে এই তোয়ালে দিয়ে আলতোভাবে মুছিয়ে একদম সাজুগুজু করিয়ে আপনাদের সামনে আনছি। আর এই দিকে আমার পায়েসটাও তৈরি হয়ে এসছে, আর একটু বাকি আছে, এই যে দেখুন। তো যাই হোক, এপাশে দেখুন আমার গোপাল সোনাকে সাজানো গোছানো হয়ে গেছে। আজকে আমি একটা ফুলের মুকুট পরিয়েছি, কী যে মিষ্টি লাগছে, সত্যি চোখ সরানো যাচ্ছে না। খুব সুন্দর করে সাজিয়েছি একদম আমি আমার মনের মতন করে। দেখতেই পাচ্ছেন আজকে একটা নতুন ঘাগরা পরেছে, তার সঙ্গে যে উপরের হারটা আছে না চিকের মতন যেটা, সেটাও নতুন সাদা স্টোনের। আর তার সঙ্গে আমি পুরো সাদা পুঁতির হার, সাদা পুঁতির কানের পরিয়েছি। এই যে এই হারটার কথা বলছিলাম, এটাও নতুন। আর হচ্ছে ফুলের মুকুট পরিয়েছি। তো মানে চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। এবার এর মধ্যে ময়ূরের পালকটা গুঁজে দিলাম, ব্যাস মানে পুরো সম্পূর্ণ ব্যাপারটা হয়ে গেল সাজগোজের মধ্যে। এবারে আমি চন্দনের টিপ পরিয়ে নিচ্ছি। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। একইভাবে আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধাকেও একটা করে চন্দনের টিপ পরিয়ে নিচ্ছি। আর এই দিকে রয়েছে আমার গোমাতা, এনাদেরকেও আমি একটা করে চন্দনের টিপের ফোঁটা দিয়ে নিলাম। এবার চন্দন সহযোগে তুলসী পাতা নিয়ে গোপাল সোনাকে নিবেদন করলাম গোপাল সোনার চরণে। জয় গোপাল। একইভাবে আমি চন্দন সহযোগে তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণেও নিবেদন করলাম। জয় শ্রীকৃষ্ণ। আরেকটি তুলসী পাতা আমি চন্দন সহযোগে গীতার উপর দিলাম। এবারে আমি চন্দন সহযোগে মালাটা পরিয়ে নিচ্ছি। কাল আমি জুঁই ফুলের মালা পরিয়েছিলাম, মানে জন্মাষ্টমীর দিন, তাই আজ নন্দ উৎসবের দিন আমি এই রজনীগন্ধার মালাটা পরালাম। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর ফুলের মুকুটটার সাথে মালাটা একদম মিলে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবারে আমি চন্দন সহযোগে ফুল নিবেদন করব। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। একইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকা রানীকেও আমি চন্দন সহযোগে ফুল নিবেদন করলাম।
এবারে আমাদের গাছের ফুল একটু চারিদিকে সাজিয়ে দিলাম। এবারে আজকে আমি এখানে ভোগ নিবেদন করেছি। এখানে রয়েছে পায়েস, আর এদিকে রয়েছে 3 রকম ফল, নাড়ু, আর অবশ্যই গোপাল সোনাকে আমি যেটা মাঝে মাঝে দিয়ে থাকি লাড্ডু, সেটা আমি গোপাল সোনার হাতে দেব। হাতটা একদম ফাঁকা করে বসে আছে, তাই আমি হাতের মধ্যে লাড্ডুটা ধরিয়ে দিলাম। আর অবশ্যই এর মধ্যে একটা তুলসী পাতা দিতে হবে, তুলসী পাতা ছাড়া গোপাল সোনা ভোগ গ্রহণ করে না। সেই কারণে সমস্ত ভোগের মধ্যে, পানীয় জলের মধ্যে আমি তুলসী পাতা দিয়েছি। এবারে আমি করজোরে গোপাল সোনাকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ জানাবো, তারপর করব আরতি। তো বন্ধুরা, এবার আমি আরতি করব, আর কোনো কথা বলবো না। এবার আপনারা আরতি দর্শন করুন। তো এই ছিল নন্দ উৎসবের দিন আমার ভগবানের সেবার খুব ছোট্ট একটা ভিডিও। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গোপাল।